আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা টাকা ইনকাম করার জন্য একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা গুগল অ্যাকাউন্ট খুলতে হবে। গুগল অ্যাকাউন্ট কেন খুলতে হবে? কারণ হচ্ছে ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রতিষ্ঠান। গুগল মানে যে কোম্পানি আছে, কোম্পানিরই আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে ইউটিউব। এই জন্য ইউটিউবে কোনো চ্যানেল যদি আপনি বানাতে চান বা ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে গুগলের অ্যাকাউন্ট লাগবে। আর গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এই দুইটা সেম জিনিস। সো আমরা যেটা করব, প্রথমেই আপনাকে দেখাবো যে কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। এবং জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় খুবই সতর্কতার সাথে একটা সেটিংস করতে হবে, যেটা না করলেই নয়। এখনই দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি এখানে ব্রাউজারে চলে যাচ্ছি। আপনার যদি ফোন থাকে, আপনার ফোন দিয়েও কিন্তু সেমভাবে যে কোনো একটা ব্রাউজারে ঢুকে নেবেন। আমি একটা ব্ল্যাঙ্ক ব্রাউজারে ঢুকে নিচ্ছি। ব্রাউজারে ঢোকার পরে আপনি এখানে লিখবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ করবেন। এবং আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে, সেটা ফোনে হোক অথবা আপনার কম্পিউটারে হোক। এটা লিখে সার্চ করার পরে আপনার 2 নম্বরেই দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে এসেছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট এইখানে, অথবা ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, যে কোনো একটাই 3 নম্বরে যেটা আছে যে কোনো একটাতে আপনাকে ক্লিক করলেই হবে। আমি এটাতে ক্লিক করছি এবং এইখানে এসে দেখাচ্ছে যে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর ট্রাই গুগল ওয়ার্কস্পেস। না, আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। আমি যেহেতু একটা অ্যাকাউন্ট ওপেন করব, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে চাইছে যে ইমেল ওর ফোন নাম্বার। এখানে চাইছে যে সাইন ইন করার জন্য, যেহেতু এটা গেস্ট মোডে আছে। এখন আমরা আবার যেটা করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখানে লেখা আছে যে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর বিজনেস। এইটা অবশ্যই ফর মাই পার্সোনাল ইউজ, এটাতে ক্লিক করবেন। এবং এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট লেখাটা আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে প্রথম নাম, অর্থাৎ আমাদের নামের যে 2টা অংশ থাকে, যেমন আমার নাম হচ্ছে শফি আহমেদ, তাহলে আমি কি করব, এখানে প্রথমে লিখবো হচ্ছে শফি আর নিচেরটা লিখবো হচ্ছে আহমেদ। এটা লিখবো, লিখে এখানে এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আপনার যে বার্থডে আছে বা জন্ম তারিখ আছে সেটা এখানে দিতে হবে, আপনি এখানে দিয়ে দিবেন। এবং জন্ম তারিখটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার আপনার মেল না ফিমেল, আপনি পুরুষ না মহিলা, সেটা দিতে হবে, সেটা আপনি দিয়ে দিবেন। দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখানে একটা ইউজার নেম দিতে হবে। এই জিমেইল বা গুগল অ্যাকাউন্টের যে ইউজার নেম, এইটাই কিন্তু সেই ইউজার নেম হবে। এবং এইখানে আমি একটা ইউজার নেম এখন দিয়ে দিব, আমার নামেই এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। সো ইউজার নেমটা দিলাম যে শফি আহমেদ ট্রাভেল ব্লগ। এখন আমি চেক করব যে এইটা আমার জন্য অ্যাভেলেবল আছে নাকি না। চেক কীভাবে করবেন, এইটা লেখার পরে নেক্সটে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাভেলেবল আছে কিনা। আমি নেক্সটে ক্লিক করছি, হ্যাঁ এটা আমার অ্যাভেলেবল আছে, এই জন্য নিয়ে নিয়েছে। যদি অ্যাভেলেবল না থাকতো তাহলে লাল দাগ হয়ে যেত এবং ট্রাই নেক্সট এরকম একটা লেখা আসতো। সো এখন আমি পাসওয়ার্ড দিব, একটা পাসওয়ার্ড আপনি এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দেওয়ার পরে আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে, কারণ ফোন নাম্বারে ভেরিফাই হবে। এই ফোন নাম্বারটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ যে চ্যানেলটা তৈরি করবেন আপনার ইউটিউবে, সেটা কিন্তু রিস্কে পড়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই মানে রিস্ক, কোন ধরনের রিস্ক, সেটা হ্যাকিং রিস্কে পড়ে যেতে পারে। সেই জন্য এখানে ফোন নাম্বার দিয়ে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে। সো আমি এখানে ফোন নাম্বারটা দিলাম এবং ফোন নাম্বার দিয়ে আমি কিন্তু এখন এই জিমেলটাকে ভেরিফাই করে নিব। এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে একটা 6 ডিজিটের একটা কোড নাম্বার চলে এসেছে। সেই কোড নাম্বারটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব। সো আপনি আপনার ফোনে যে কোড নাম্বারটা যাবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। সো বন্ধুরা, কোড নাম্বারটা বসানোর পরে এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু এর পরবর্তীতে চলে আসছে এবং এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস চেয়েছে। এর আগে যদি আপনার কোনো রিকভারি ইমেল অ্যাড্রেস থেকে থাকে, তাহলে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। যদি মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস নাই, তাহলে সেটা দেওয়ার দরকার নেই। আমার যেহেতু আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেইল অ্যাকাউন্ট, আমি যে জিমেইল অ্যাকাউন্টটা খুলেছি সেটা দেখাচ্ছে, ফোন নাম্বারটা দেখাচ্ছে এবং এটা রিভিউ করার জন্য দেখাচ্ছে। এবং এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। তারপর আমি এখানে নিচের দিকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে। এখানে জিমেইল অ্যাকাউন্ট খুললে সেটার কী টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো আছে। এবং এখানে লাস্টে আমি যেটা করব, এখানে মোর অপশনস আছে, এখানে আপনি আরও দেখতে পারেন। দেখে লাস্টে এই যে আই এগ্রি লেখাটা দেখতে পাচ্ছেন, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম শফি আহমেদ, মানে আমার জিমেইল অ্যাকাউন্টটা সাকসেসফুলি কী হলো, মানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিমেইলের আইকন। এবং আমি এখন যেটা করব,
এইখান থেকে আমি ইউটিউব চ্যানেল খুলতে পারবো। এখন বিষয় হচ্ছে যে আপনার প্রথম যে ধাপটা ছিল আপনার জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, সেই জিমেল অ্যাকাউন্ট খোলার সবটা দেখিয়ে দিয়েছি। আপনি যেটা করবেন এখানে ব্রাউজার থেকে একটা প্লাস এখানে ক্লিক করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফোনে সেটা লগ ইন করেন বা ফোনে লগ ইন করে আপনি চ্যানেলটা খুলেন, তাহলে ফোনের যে ইউটিউব অ্যাপটা আছে সেই ইউটিউব অ্যাপটাতে ঢুকবেন। ইউটিউব অ্যাপটাতে ঢোকার পরে আপনি যেটা করবেন এখানে নিচের দিকে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেই নিচের দিকের এই যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এখন আমার কি আছে, এইখানে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে। আপনি যেটা করবেন যখন আপনি ইউটিউবের জন্য আপনি লগ ইন করবেন, লগ ইন করে আপনি এই চ্যানেল ক্রিয়েট করবেন, ওই সময়টাতে আপনি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টসের মধ্যে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। প্লাস আইকনটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই যে নতুন যে জিমেলটা আপনি লগ ইন করবেন সেই জিমেলটা লগ ইন করার জন্য আপনার অপশন আসবে এবং সেই অপশন থেকে আপনি যেটা করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে, এখানে ইমেলটা দিবেন এখানে এবং পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এখানে মানে লগ ইন করবেন। লগ ইন করার পরের যে অপশনটা সেটা হচ্ছে কম্পিউটারে যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু আপনি পারবেন। এমনকি আপনার ফোনে আপনি যদি ওই ইউটিউব অ্যাপ থেকে না চান তাহলে আপনার ফোনে আপনি কিন্তু ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে সেই ব্রাউজারে গিয়েও আমি যেভাবে করছি আমার যে কম্পিউটারে সেই সেমভাবে কিন্তু আপনার ফোনেও সেভাবে করতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখন দ্বিতীয় ধাপে আছি যে আপনি কীভাবে ইউটিউবের চ্যানেলটা খুলবেন। ইউটিউবের চ্যানেলটা খোলার জন্য আমার এই যে ব্রাউজারে এইখানে গুগল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করেছি, একটু আগে আমি গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এখানে লগ ইনও হয়ে গেছে অলরেডি। আবার এখান থেকে সাইন আউট করে দিতে পারবো। আর এখানে নতুন একটা ট্যাব নিয়েছি, যে প্লাস এখানে ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়েছি। এইখানে আমি যেটা করব টাইপ করব youtube.com দিয়ে আমি সার্চ করব। সার্চ করার সাথে সাথে কিন্তু আমার youtube.com-এ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন youtube.com-এ চলে আসছে এবং এখানে কিন্তু এই যে দেখুন এই পাশে ডান পাশে সাইন ইন চাইছে। এখন এই যে সাইন ইনটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে, কেন একই মানে ব্রাউজারে আছে এই জন্য কিন্তু সাইন ইনটা অটোমেটিক হয়ে গেছে। আপনার কিন্তু সাইন ইনটা অটোমেটিক না হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সাইন ইন করবেন। এখন এখানে সাইন আউট করে আবার আপনাদের দেখাচ্ছি যে সাইন ইন কীভাবে করবেন। এখানে যে সাইন ইন লেখাটা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইনে ক্লিক করবেন, এরকম থাকবে যখন সাইন আউট থাকবে তখন এই যে আপনার জিমেলটাতে ক্লিক করবেন, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে বা সাইন ইন হয়ে যাবে। সো নেক্সটে ক্লিক করে দিলাম, দেখতে পাবেন যে এখানে সাইন ইন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন হয়ে গেছে। আমার এখানে হোম অ্যাড্রেস বা এর পিকচার এগুলো চাইছে, আমি এখন এটা দিতে চাচ্ছি না, আমি নট নামে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার সাইন ইন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন হয়ে গেছে। এখন আমি এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন ইউটিউবে ক্লিক করি। ইউটিউবে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে যে কোনো কিছু আমি সার্চ করতে পারবো। যেমন আমার যে চ্যানেলটা আছে যেটাতে আমার শফি আহমেদ, এই যে শফি আহমেদ স্টুডিও, আমার চ্যানেলের নাম হচ্ছে শফি আহমেদ স্টুডিও। আমি এটা লিখে জাস্ট সার্চ করছি, দেখুন এই যে দেখুন আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে। তার মানে বুঝতে পেরেছেন আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ খুবই সুন্দরভাবে এসইও করা। এমনকি এই জন্য কিন্তু আমার চ্যানেলের নামটা দিয়ে সার্চ করার সাথে সাথে কিন্তু আমার কী হলো, আমার যে চ্যানেলটা আছে সেটা কিন্তু চলে আসলো। শুধু বন্ধুরা তাই নয়, আমি কিন্তু আমার নামের চ্যানেলের নাম ছাড়া শুধুমাত্র আমার নামটা দিয়ে যদি সার্চ করি, সার্চ করলেও কিন্তু আমার সর্বপ্রথমে না আসলেও একটু নিচে এই যে দেখুন আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে। সো আপনারা বুঝতেই পেরেছেন আমার চ্যানেলটা কিন্তু সেই খুব ভালোভাবে এসইও করা। এখন হচ্ছে আসি যে আমরা কিভাবে আমাদের চ্যানেলটা খুলবো। চ্যানেলটা খোলার জন্য আমাদের যেটা করতে হবে, ইউটিউবে থাকাকালীন আমাকে যেটা করতে হবে, এইখানে এই যে দেখতে পাচ্ছেন আইকনটা, এই আইকনটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, জাস্ট আপনাকে ইউটিউব স্টুডিও এইখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু এই যে আপনি চ্যানেলটা যে ক্রিয়েট করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের নামটা আর এখানে হ্যান্ডেল, এই দুইটা কিন্তু চলে আসছে। এখন আমার এখানে চ্যানেলের যে নামটা আছে, আমি এখানে নামটা আমি ট্রাভেল ব্লগিংয়ের একটা চ্যানেল এখানে খুলবো। সেজন্য আমি এখানে ট্রাভেলার শফি বড় করে দিব না, দুই নামেই দিব। তাহলে কি হলো, এখানে ট্রাভেলার শফি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আমার হ্যান্ডেলটা তৈরি করব। হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চলে আসছে। সো দেখি ট্রাভেলার শফি দিয়ে শুধুমাত্র হ্যান্ডেলটা আসে কিনা। দেখতে পাচ্ছেন যে ট্রাভেলার শফি দিয়ে হ্যান্ডেল আসেনি, অর্থাৎ এই ট্রাভেলার শফি দিয়ে অলরেডি কিন্তু হ্যান্ডেল রয়েছে, সেজন্য কিন্তু এটা ইউনিক হয়নি। এইখানে কিন্তু আপনি ট্রাভেলার শফি আহমেদ দিয়ে দিলাম এবং এইখানেও এসে আমি দিয়ে দিলাম।
এখন দেখি সেটা এই যে দেখতে পাচ্ছেন ট্রাভেলার শফি আহমেদ হ্যান্ডেলটা ইউনিক। তাহলে একটা চ্যানেলে নামটা যখন আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করতে গেলাম, নাম কিন্তু অবশ্যই আপনাকে কী করতে হবে, একদম ইউনিক রাখতে হবে। ইউনিক যদি না রাখেন তাহলে কিন্তু হবে না। সো আমি ট্রাভেলার শফি আহমেদ লিখলাম, ভবিষ্যতে যাতে শফি আহমেদ লিখলেও যাতে আমার এই চ্যানেলটা যাতে আমার এসইওতে চলে আসে বা সার্চ র্যাঙ্কিংয়ের উপরে চলে আসে, এই জন্য। সো নামটা প্রথমে ঠিক করলাম, আর এখানে একটা পিকচার দিয়ে দিবেন। পিকচারে আমি সিলেক্ট পিকচারে ক্লিক করলাম, তখন কিন্তু আমার এখানে থেকে আমার কম্পিউটার থেকে যে ফ্রম কম্পিউটার, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমার যে জায়গায় ছবি আছে সেই জায়গা থেকে একটা ছবি আমি এখানে কী করব, আপলোড করে দেবো। সেজন্য আমার যে জায়গায় ছবি আছে সেই জায়গায় চলে যাচ্ছি এবং এখান থেকে একটা ছবি আমি আপলোড করে দিব। এখনই আপলোড করে দিচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দিচ্ছি না, দিচ্ছি হচ্ছে এটাতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম এবং এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এটাকে আমি কিন্তু রিসাইজ করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো, ছোটো বড়ো করে এখানে আমি বসিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা চলে আসলো এবং এটাকে আমি চাইলে এভাবে ছোটো করতে পারবো, বড় করতে পারবো। সো এটাকে রেখে আমি যেটা করছি, এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ডান হয়ে গেল এবং এইখানে পিকচার ডান হয়ে গেছে। এখন আমি যেটা করব, পিকচারটা এখানে আসার পরে এখানে ক্রিয়েট চ্যানেল, এটা দেখবেন যে নীল হবে, এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলটা কী হবে, তৈরি হয়ে যাবে। সো বন্ধুরা, ছবিটা চলে এসেছে। এখন আমরা এই ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দিলাম। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই ইউটিউবে টাকা ইনকাম করার জন্য একটা চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেল। আমার আজকের ভিডিওটা কিন্তু এমনি অনেক বড় হয়ে গেছে। আমি যেটা করব, আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে চ্যানেল কীভাবে সেটিংস করবেন, মানে যাবতীয় কিছু একটা সিরিজ আকারে ভিডিও কিন্তু আসতে থাকবে। এই মনে করুন যে এই 10-15 দিনের ভিতরে একদম সমস্ত কোর্সটাই কিন্তু চলে আসবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও লেখা দেখতে পাচ্ছেন। ইউটিউব স্টুডিও হ্যাজ পার্সোনালাইজড ইনসাইট, দি লেটেস্ট নিউজ ইনসাইডার, টিপস, অ্যানালিটিক্স অ্যান্ড মোর। মানে ইউটিউব থেকে আপনার ইউটিউব স্টুডিওতে এই সেবাগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে সেবাগুলো প্রোভাইড করার সিস্টেম কিন্তু দেওয়া আছে। এবং এই যে চ্যানেলটাকে আপনি প্রপারভাবে কীভাবে এসইও করবেন, কীভাবে কী করবেন, সমস্ত কিছু কিন্তু আমরা দেখাবো। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল টু আর্ন মানি। সো বন্ধুরা, এই পর্যন্ত কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাও সেটা করবেন। সেটা করে রাখুন। এই ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে যে এর পরবর্তীতে কী কী ধাপে কী কী কাজ করবেন, এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থেকে আপনারা সেই কাজগুলো করবেন এবং আপনাদের নিজস্ব যে ডেভেলপমেন্ট বা সেলফ ডেভেলপমেন্ট সেটা আপনারা করবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।